চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ রবিবার, সকাল থেকে ইচ্ছে করছিল কোথাও একটা কাছে পিঠে ঘুরে আসি। তাই বিকেলের দিকে ওয়েদারটা ভালো থাকায় আমি আর আমার বর মিলে চললাম শুশুনিয়া পাহাড়ের দিকে। বাঁকুড়া শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত এই শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া জেলায় যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম হলো শুশুনিয়া পাহাড়। প্রাইভেট গাড়ি করে তো আসাই যায়, তার সাথে বাসেও আসা যাবে শুশুনিয়া পাহাড়। বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে ছাতনা রুটের যে কোনো বাসে চাপলেই তোমরা চলে আসতে পারবে শুশুনিয়াতে। যারা বাঁকুড়া বা আশেপাশে রয়েছো তারা তো সবাই জানোই, যারা বাইরে থেকে আসবে তাদের জন্যই এটা বলা। আর এই রাস্তাটিও অত্যন্ত সিনিক, যেহেতু বর্ষাকাল, চারিদিক পুরো সবুজ হয়ে আছে। রাস্তায় যেতে যেতেই পাহাড়ের উঁকিঝুঁকি ভীষণ ভালো লাগছিল। ছাতনা থেকে শুশুনিয়া যাওয়ার এই রোডটির কন্ডিশন বেশ ভালো। আর এইখানে থাকার জন্য বেশ কিছু রিসর্টও রয়েছে দেখলাম, যার মধ্যে মুহুদবাড়া ইকো রিসর্টটিও বেশ ভালো লাগলো দেখে। তো আমরা তো এখানে থাকতে আসিনি, জাস্ট ঘুরবো, দেখবো আর চলে যাব, তাই এলাম। তোমরা যারা বাঁকুড়া ঘুরতে আসবে বাইরে থেকে তারা এখানে রিসর্টে একদম পাহাড়ের নিচে থাকতেই পারো, আর এখান থেকে বাঁকুড়ার বাকি দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পারো। এখন যেহেতু অফ সিজন তাই বেশি সেরকম ভিড় নেই, শীতকালেই বেশি ভিড় হয়। আর যেহেতু শুশুনিয়া পাহাড়ের হিলটপে ওঠাটা বেশ দারুণ রোমাঞ্চকর, তো অনেকেই ওই সময় শুশুনিয়া পাহাড়ের ওপরে উঠে থাকে। এখানে রয়েছে বেশ কিছু দোকানদানি, আমরাও একটু ঘোরাঘুরি করলাম, দোকানদানিগুলো দেখলাম, তবে জিনিসপত্রের দাম বেশ ভালোই, তাই কেনাকাটা সেরকম কিছু করিনি। যেহেতু আজ শ্রাবণ মাসের সংক্রান্তি তাই ভিড় তুলনামূলক কম, নাহলে এতদিন এখানকার স্থানীয় লোকেরা জল সংগ্রহ করে বিভিন্ন মহাদেবের মন্দিরে ঢালতে যাচ্ছিল। এই সেই জলধারা, যেই জলের যে সোর্স আজও অবধি অজানা। তো এই জল এখানে পুজোর কাজেও ব্যবহৃত হয়, তার সাথে খাওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে জল নিয়ে যায়। আমরা চারিদিকটা একটু ঘোরাঘুরি করলাম, আর পাহাড়ের মাথার উপরে আর উঠলাম না, কারণ সন্ধে হয়ে গেছিল, সেটা আর সম্ভব ছিল না। অন্য কোনো সময় এলে আবার দেখা যাবে। চারিদিকটা বেশ নিস্তব্ধ, সুন্দর। আমরা এবার ফেরার পথ ধরলাম। স্থানীয় একটি দোকানে বাসস্ট্যান্ডের কাছেই চা আর সিঙ্গারা খেলাম। প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না, কিন্তু দেখলাম বেশ ভালোই। তোমরাও যদি আসো এখানে খেতে পারো, বেশ ভালোই লাগবে। এবার ফেরার পথ ধরলাম। ওয়েদার বেশ খারাপ ছিল, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই তাড়াতাড়ি করে আমরা ফেরার পথ ধরলাম। বেশ ভালোই কাটলো আজকের বিকেলটা। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।